জিবরাইল আমিন বলেন কিনা, ও বরাক তোমার চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের পরে হাসর নাসর যখন হয়ে যাবে, যখন হিসাব নিকাশ হয়ে যাবে, ওই সময় তুমি আল্লাহ রসুলকে নিয়ে তোমার পিঠে বহন করে তুমি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। ওই আমার আব্বাজান ভাইজানেরা, ও মানিকের আমার, আল্লাহ রসুল বলেন কিনা, জিবরাইল আমার একটা কথা আছে, তুমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে এসো। আমি অমন ভাবে ওই বরাকের পিঠে চড়বো না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক আমাকে এই পারমিশনটা দিয়ে দেবে। জিবরাইল আমিন বলেন কিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন বলেন আপনার জন্য কি খেদমত করতে পারি, আপনার কি দোয়া আছে, আপনার কি চাওয়া আছে, আপনার কি পাওয়া আছে, আপনি বলুন, তাহলে আমি আল্লাহর কাছ থেকে পারমিশনটা নিয়ে চলে আসি। আল্লাহ রাসূল বলেন কিনা, ও জিবরাইল আমি এমন নবী নয় যে আমার উম্মতেরা হেঁটে হেঁটে জান্নাতে যাবে আর আমি রসুল আল্লাহ হাবিব আল্লাহ বারাকের পিঠে চড়ে যাব। এমন নবী আমি হারগিজ কোনোদিন ছিলাম না আর হব না। তাহলে করতে হবে কি ইয়া রাসূলুল্লাহ? আমি যেমন বারাকে চড়ে যাব, আমার প্রত্যেকটা উম্মতন যেন ওই বারাকের পিঠে চড়ে জান্নাতে পৌঁছে যায়। জোরে বলুন। তাহলে আল্লাহ রসুল আমাদের জন্য কতটা চিন্তা ভাবনা করছেন, কি গো আমাদের জন্য চিন্তা ভাবনা করলেন না যে আমি একা জান্নাতে যাব বারাকে চড়ে, আর আমার উম্মতের হেঁটে যাবে, আমি সেরকম রসুল কি? আমি সেরকম রসুল নয়, আমি হলাম মায়ার রসুল, আমি হলাম দয়ার রসুল, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আমার প্রত্যেকটা জান্নাতি উম্মতকে একটা করে বারাক দিতে হবে। জোরে বলুন। ও আমার আব্বা জান ভাই জানেরা, ও সোনার মানিকেরা আমার, জিবরাইল পারমিশন নিয়ে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাতে রাজি আমার আল্লাহ পাক তাতে রাজি। আপনার প্রত্যেকটা জান্নাতি উম্মতানিকে, আপনার প্রত্যেকটা নামাজি পরেজগার মুত্তাকি উম্মতানিকে আমার আল্লাহ পাক জান্নাতে পৌঁছাবে বরাকের উপরে সওয়ার করে। নারায়ে তাকবীর। তাহলে এই রজব মাসে আমাদের জন্য আল্লাহর রসুল নামাজ নিয়ে আসলেন আর আল্লাহর কাছ থেকে পারমিশনটাও চেয়ে নিলেন যে আমরাও জান্নাতে যাব রসুলের শানে অমন ভাবে বরাকে চড়ে। সেই রসুলের উদ্দেশ্য করে নিয়ে আজ এই সিরাতুন নবী জলসা কায়েম করেছেন আমার জওয়ান যুবক ভাইজানেরা। তো আপনারা সময় হেলায় নষ্ট না করে প্রত্যেকে এই পবিত্র মাহফিলে ঠিক টাইম মতন এসে বসে যাবেন। এই টাইমে আসবেন না যে যখন আখিরি দোয়া হবে সেই সময় এসে হাজির হবেন, এটা কিন্তু মুসলমানের কাজ নয়। আমরা প্রত্যেকেই আগে ভাগে আসব। এ জায়গাটায় বসে থাকলে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত তার উপরে বর্ষিত হবে। সেই উদ্দেশ্য করে নিয়ে আমরা প্রত্যেকেই চলে আসব। তো আমার আব্বাজান ভাইজানেরা, অল্প সময়ের জন্য নবিয়ানা মাহফিলে আপনাদের সম্মুখে দু চার কথা রাখলাম। নসিহত স্বরূপ আমরা প্রত্যেকেই ওয়াজ মাহফিল শোনার থেকে একটু আমল করার চেষ্টা করব। আমলে পরিণত করাটাই হলো কাজ। তবে একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, একটা দোয়ার কথা বলে যায়, যদি আপনারা আমল করেন আল্লাহ পাক আপনাদের ভালো সুস্থ রাখবে। আমলটা হলো এই, দৈনন্দিন বেতেরের নামাজে একবার সূরা ইজাজা নাসরুল্লাহ, দ্বিতীয় রাকাতে তাব্বাত ইয়াদা, আর তৃতীয় রাকাতে কুল হু আল্লাহ। বেতেরের নামাজ 3 রাকাত হয়তো, তো
তো 3 রাকাত নামাজে এই 3টা সূরা পড়বেন। আল্লাহ পাক আপনার যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে, দাঁত ও মাড়ির হেফাজত হয়ে যাবে, দাঁতের যন্ত্রণা, দাঁতের পাইরিয়া আর হবে না। তাহলে আমরা যদি আমল করি, আল্লাহ পাক তানার কালামুল্লাহ শরীফের ওসিলা করে আমাদের দাঁত ও মাড়ির সুরক্ষা করবেন। সেই জন্য করে আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব, আপনারা আমল করবেন। আর নামাজের পরে আমরা সবাই এসে বসে যাব। আমাদের এই গ্রামের মসজিদের ইমাম সাহেব তিনি ওয়াজ নসিহত করবেন, তো আপনারা প্রত্যেকেই আসবো। আমি এই পর্যন্ত বললাম, ভুল ত্রুটি বেয়াদবি মাফ করবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে দয়ার নবীর সুপারিশে আশারা মুবাশশারাদের সঙ্গে যেন আমাদের হাসর নাসর করে। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 45-এ মসজিদে জামাত শুরু হবে। আমরা প্রত্যেকেই মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে আসি। আর নামাজ পড়ে আসার তারপরেই এখানে ওয়াজ নসিহত শুরু হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই মসজিদে যাই, ওখানে গিয়ে ইশারের নামাজ বা জামাত আদায় করবো ইনশাআল্লাহ।